আসলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে একটা দোয়া মাহফিল ছিল জাতীয় আমাদের কেরানীগঞ্জ ঈদগাহ মাঠে আয়োজন করার পরে আবেদন করার পর আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, দক্ষিণ থানা, ইউনো অফিস এবং ঈদগাহ কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়ার পরে আমরা সেই প্রোগ্রামটা করার পরে হঠাৎ করে বিএনপির নাম বলে একজন সেটা দাবি করেছে সেখানে প্রোগ্রাম করবে। তারপরে যে লোকাল প্রশাসন, বিশেষ করে ইউনো এসিডেন্ট এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা আমাকে অনুরোধ করে যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, আপনাদের রাষ্ট্রীয় এখন দেশের যে অবস্থা চলছে এই অবস্থায় কোনো বিশৃঙ্খলা যেমন না হয়, আপনি দয়া করে একটু স্যাক্রিফাইস করেন, আপনি এই ঈদগাহ মাঠের প্রোগ্রামটা থেকে বাদ দিয়ে অন্য কোথাও করেন। তখন তাদের আহ্বানে আমি যেহেতু শান্তিপূর্ণ রাজনীতি করি, আমি বিশ্বাস করি যে শান্তিপূর্ণ রাজনীতি সবারই হওয়া উচিত, সেই জন্য আমি সেই ঈদগাহ মাঠের প্রোগ্রাম বাদ দিয়ে আমরা চলে আসি ফ্যামিলি শপিং মল এবং আমাদের কালাচান প্লাজার মার্কেটের সামনে আমাদেরকে দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু আমরা সকল প্রস্তুতি কমপ্লিট করার পরে হঠাৎ করে গতকাল সকালে শুনি যে সেখানেও আবেদন করা হয়েছে। তখন লোকাল প্রশাসন আমাকে বললো যে আসলে এটা বিশৃঙ্খলা করার জন্য এটা চেষ্টা করছে। তারপরে কালকে সারাদিন আমরা চেষ্টা করেছি এটা যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়, যার যার জায়গায় শেষে সমাবেশ করে। তারপরে রাত্রে যখন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার আমাকে আমাদের যুব দলের সাধারণ সম্পাদক ইসলাম নয়ন তাকে অনুরোধ করেন যে আমার প্রোগ্রামটা বাদ দিয়ে আজকে বাদ দিয়ে আমাকে আগামী সপ্তাহ করতে বলছে, তাদের প্রোগ্রামটা আজকে করতে বলছে। যেহেতু মহাসচিব স্যার আমাদের অভিভাবক, আমাদের দলের উনি দ্বিতীয় প্রধান ব্যক্তি, ওনার নির্দেশ অনুযায়ী আমরা সাথে সাথে প্রোগ্রামটা স্থগিত করি। কিছুক্ষণ পরেই দেখি যে আমরা যেখানে আমাদের এই মঞ্চটা হওয়ার কথা ছিল সেই মঞ্চের সামনে একটি বিভিন্ন জায়গা থেকে, কেরানীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী গ্রুপ এসে আমাদের এই নিরীহ যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং এলাকার মানুষ বিশেষ করে তারা বসেছিল তাদের উপর অতর্কিত হামলা করে এবং এটা বোমা নিক্ষেপ করা হয়, গুলি করা হয়, যেটা আগে কখনোই কেরানীগঞ্জে বা এই জিঞ্জিরাতে আমরা কখনো দেখিনি। তাই আজকে আমি এখানে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকেও আমি যেখানে মসজিদে আল্লাহর ঘরে বলেছি আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি কেউর বিরুদ্ধে বক্তব্য রাখছি না, এটা আল্লাহ তাআলার কাছে আমি এই বিচার দিলাম এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সমাজে যারা ব্যক্তি আছেন, এই এলাকার মানুষের কাছে আমি বিচার দিলাম, তারাই এটার বিচার করবে ইনশাআল্লাহ।